নমস্কার সবাইকে। আমরা এখন আছি আদিনাথ মন্দির। আর এই মন্দিরের কিভাবে স্থাপিত হলো সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্যটক জেলা কক্সবাজার মহেশখালী উপজেলা পাহাড়ের সর্বোচ্চ চূড়া দৃষ্টিনন্দন আদিনাথ মন্দিরের বর্তমান অবস্থান ১৬শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ঐতিহাসিকগণ মানুষ মনে করেন। রামায়ণে বর্ণনা আছে ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয়। যুদ্ধে রাবণকে পরাজিত করার জন্য রাবণ শিবের উপাসনা করেন, অমরত্ব কামনা করেন। শিব বর দিয়ে সত্য দিলেন, কৈলাস থেকে রূপী শিবলিঙ্গ মাথায় করে লঙ্কা নিয়ে এসে পূজা করতে হবে। পথে কোথাও রাখা যাবে না, দেবাংশ রাখলে তার আর উঠানো যাবে না। রাবণ সত্য মেনে নিয়ে মহাদেবকে মাথায় করে রওনা দিলেন। যাত্রাপথে মৈনাক পর্বতে অবস্থান করেন। এই মন্দিরটি তীর্থস্থান হয়ে ওঠে। এই তীর্থস্থানটি বিশেষ মর্যাদা পায় মহেশখালীর একজন মুসলিমের হাত ধরে। তার নাম নূর মোহাম্মদ শিকদার। তার গোয়ালঘরে এক দুধের গাভী ছিল। তিনি খেয়াল করে দেখলেন আগের মতন গাভীটি আর দুধ দিচ্ছে না। গাভীটি রাতের অন্ধকারে মৈনাক পাহাড়ে দাঁড়িয়ে আছে। গাভীটি দাঁড়িয়ে আছে আর বাট থেকে অঝরে দুধ ঝরছে। এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গাভীটিকে নিয়ে এসে খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখেন। রাতে স্বপ্ন দেখেন দুধ দেওয়া স্থানটিতে একটি মন্দির করতে হবে। তখন তিনি তৎকালীন হিন্দু জমিদারের দৃষ্টি আকর্ষণ করেন একটি শিব মন্দির তৈরি করার জন্য। তৎকালীন জমিদার মন্দির স্থাপন করেন আর ধীরে ধীরে শিব তীর্থে প্রকাশিত হতে থাকে। এই মন্দিরে যাতায়াত হতো নাগা সন্ন্যাসীর। গোরখনাথ তাদেরই একজন, যার নাম অনুসারে মহেশখালী উপজেলা। ১৬১২ সালে নেপাল রাজবাড়ির মন্দির থেকে অষ্টভুজা মাতার মূর্তি গোপনে নিয়ে আসার সময় ধরা পড়ে যায় নাগা সন্ন্যাসী। তিনি জেলবন্দি হয়ে পড়েন। যেদিন রায় ঘোষণা হবে আগের রাতে নাগা সন্ন্যাসী স্বপ্ন দেখেন। আদিনাথ তাদেরকে বলেছেন, বিচারক যেই প্রশ্ন করুক সন্ন্যাসী যেন মুখে যাই আসে তাই বলে দেয়। মহামান্য বিচারক নেপালের রাজাকে মূর্তির রং কেমন জানতে চাইলে রাজা বলেন কুষ্টি পাথরের মূর্তির রং কালো। নাগা সন্ন্যাসী মহামান্য বিচারকের প্রশ্নের উত্তরে বলেন মূর্তির রং সাদা। উপস্থিত সকলের সামনে মূর্তিটি যখন অনাবৃত করা হলো দেখা গেল রংটা সাদা। তাই নাগা সন্ন্যাসীর পক্ষে রায় হয়ে যায়। সেই থেকে শিবের সাথে পূজা হচ্ছে অষ্টভুজা মায়ের। ভৈরব মন্দির, রাধা গোবিন্দ মন্দির, শনি মন্দির প্রতিষ্ঠান হয়েছে। মন্দিরের মাঝখানে বিরল প্রজাতির একটি পরাজিত ফুল গাছও আছে। ভিন্ন ধর্মীয় গ্রন্থে ৫টি স্বর্গের রাজা ইন্দ্রের রাজ্যসভা ফুল গাছ উল্লেখ আছে। অনেকে সৌভাগ্যের এবং পুণ্যবান ফুল গাছ হিসেবে জড়িয়ে ধরে বিভিন্ন মানত করে থাকে। সমুদ্র থেকে ২৮৮ উঁচুতে আদিনাথ মন্দিরের পেছনে দেখা যায় জোড়া পুকুর। অবাক করার বিষয় হলো এই জোড়া পুকুরের জল কখনোই শুকায় না। কালীচরণ ৯ বছর কিশোর শরৎচন্দ্র এই দ্বীপটি তৎকালীন শাসকদের নিকট থেকে ক্রয় করে দেন। শরৎচন্দ্র নাগা সন্ন্যাসী গোরখনাথের সংস্পর্শে এসে জমিদারিত্ব সম্পত্তি আদিনাথের নামে দেবত্ব সম্পত্তি হিসেবে দান করে যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার তীর্থযাত্রী পুণ্য অর্জনের জন্য মন্দিরে আসেন। প্রত্যেক বছর ফাল্গুন মাসের পূর্ণ শিব চতুর্দশী তিথি লক্ষ লক্ষ পুণ্যার্থী শিব দর্শন করে পুণ্য সঞ্চয় করে থাকেন। আর এইটি হচ্ছে আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি। শিব চতুর্দশী মেলা পক্ষকালব্যাপী হয়ে থাকে। বর্তমানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন সম্প্রদায়দের মিলন মেলা স্থান হয়ে ওঠে বাঙালি ইতিহাসের ধারক বাহক।